তো আমাদের নিজেদের একটা ব্র্যান্ড রয়েছে, সেটা হচ্ছে ইঙ্কস রাইট। ওনার হচ্ছে তন্ময়, ওরা আমাকে দিয়ে, এটা আমি নিয়ে এসেছি ওদের কাছ থেকে। পার্টনারশিপে রয়েছে ইঙ্কস রাইডের সাথে আমার উড বি হাজব্যান্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি অ্যান্ড টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট মাই উইকলি স্কিন কেয়ার রুটিন, মাই উইকলি এক্সফোলিয়েটিং রুটিন। আমি আজকে দেখাবো যে আমি উইকলি আমার স্কিনকে কিভাবে প্রেপ করি। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই কিছু বলে রাখি যে হয়তো তোমরা ভাবছো যে এতদিন সৃষ্টি কোথায় ছিল। অ্যাকচুয়ালি আমি বেশ অনেক দিন ধরে বিজি, বিকজ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল, দেন আমার দাদার বিয়ে ছিল, দেন আমি খুব বাজেভাবে অসুস্থ ছিলাম, দেন আমার পায়ে চোট আছে, ফিজিওথেরাপি হচ্ছে, দেন আমি ঘুরতে গেছিলাম। তো এত দিন ধরে এত বাজেভাবে আমি বিজি। রিসেন্টলি কয়েকদিন আমি খুব বিজি থাকবো, তো আজকে একটু সময় পেলাম বলে আমি ভিডিওটা করে নিচ্ছি, বিকজ আমি জানি আমি টাইমলি ভিডিও দিতে পারছি না। তার একটাই কারণ, আমি খুব খুব বিজি হয়ে রয়েছি। তো আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, বাট আই প্রমিস যে আমি এরপর থেকে উইকে 2টো করে ভিডিও আমি করার, যাই হয়ে যাক না কেন আমি করবো, যতই যাই হয়ে যাক না কেন। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যেটা করেছি অফকোর্স সেটা হচ্ছে স্কিনকে ওয়াশ করেছি একটা ফেস ওয়াশ দিয়ে। আমি অনেক ফেস ওয়াশ ইউজ করি তোমরা জানো, বাট ঘুরে ফিরে আমি সেই ডট অ্যান্ড কি এর ওয়াটারমেলন ফেস ওয়াশে আবার ফিরে এসেছি। তো এটাকে দিয়ে আমি আমার স্কিনটা ফেস ওয়াশ করেছি। এটা খুব একটা কুলিং সেন্সেশন দেয় স্কিনে, আর খুব ল্যাদার আপ সুন্দর হয়, সুন্দরভাবে স্কিনটাকে ক্লিন করে। এটার ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছি, জানি না কেন ফেস ওয়াশ করার সময় ক্লিপ নিতে আমার কেমন একটা উইয়ার্ড ফিল হয়। তো এটা দিয়ে আমি ওয়াশ করে এসেছি আমার ফেস। আফটার দ্যাট আমি একটা এক্সফোলিয়েটার ইউজ করব, যেটা আমি উইকে একবার ইউজ করি। আর যেহেতু আমি একজন ইন্টারমিডিয়েট, তো মানে স্কিন কেয়ারে যে আমি এক্সফোলিয়েশনে আমি একদম নিউ নই, আই এম নট আ নিউ টু এক্সফোলিয়েশন, স্কিন এক্সফোলিয়েশন, আমি ইন্টারমিডিয়েট। তো আমি একটু হাই কনসেন্ট্রেশনের এক্সফোলিয়েটর ইউজ করি। যে আর এই কদিন এত স্ট্রেস আমার গেছে, এতগুলো বিয়েবাড়ি, মানে বেস্ট ফ্রেন্ডসের বিয়ে, দেন আবার বিয়ে বাড়ি আসছে, দেন ঘুরতে যাওয়া, দাদার বিয়ে, তো এত কিছুর মধ্যে আমার স্কিন এক্সফোলিয়েট করা হয়নি। তো আমি যেটা ইউজ করবো এখন সেটা হচ্ছে দ্য অর্ডিনারি BHA স্কিন এক্সফোলিয়েশন। এটা হচ্ছে আউটার প্যাকেজিং অ্যান্ড দ্য ইনার প্যাকেজিং ইজ দ্যাট। আমি অনেকটা শেষ করে ফেলেছি। এটার আগে বড় সাইজটা আমি ইউজ করতাম, সেটা আমি পুরো কমপ্লিট করেছি। দেন আমি এই ছোট এটা কিনেছি। তো আমি স্কিনটাকে ওয়াশ করার পর পুরো ড্রাই হতে দিয়েছি। রাইট নাও আমার স্কিনে কিচ্ছু নেই। তো আমি এটা কি করব, খুব লিটল অ্যামাউন্ট আমি আমার হাতে ফার্স্টে নেব 3 to 4 ড্রপস। তারপর সেখান থেকে আমার স্কিনে একটা পাতলা লেয়ার লাগাবো এইভাবে জাস্ট। আর আমার যে জায়গাটা এই ফাঙ্গাল এটা হয়েছে, এই যে এইটা, সেইখানে তার আশেপাশে বা যেখানে কারো যদি অ্যাক্টিভ কোনো ব্রণ থেকে থাকে তার আশেপাশে না দেওয়াটাই ভালো। এটা একটু ল্যাদার আপ হয়, বাট এটা খুব ভালোভাবে স্কিনকে ব্রাইটনিং একটা এফেক্ট দেয়, আর এটা খুব ভালোভাবে স্কিনকে এক্সফোলিয়েটও করে। তো আমি আমার পুরো স্কিনে খুব পাতলা একটা লেয়ার লাগিয়ে নিয়েছি, খালি এই জায়গাটা ছাড়া। আর এখন বাজে হচ্ছে 11:05। তো আমি এটা পুরো 8 মিনিটস আমার স্কিনে রাখবো। যারা নতুন এটা ট্রাই করছো বা কোনো হাই কনসেন্ট্রেশন পিল ইউজ করছো স্কিনে, বা যারা একদম নতুন স্কিন কেয়ারে যারা পিল ইউজ করছো এক্সফোলিয়েটার, সেটা হাই হোক বা লো কনসেন্ট্রেশন, তো স্কিনে কিন্তু একটু টিংলিং সেন্সেশন দেবেই, দ্যাটস আ মাস্ট থিং, দেবেই। তো একটুখানি ওয়েট করে যাও। যাদের এক্সট্রিমলি টিংলিং সেন্সেশন হচ্ছে স্কিনে, তারা আফটার 3 to 4 মিনিট স্কিনটাকে ওয়াশ করে ফেলো। আর যাদের এতটাও মানে একটু টিংলিং সেন্সেশন হওয়ার পর সেটা একটু ঠিক হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো 5 to 8 মিনিটস রেখে স্কিনটাকে ওয়াশ করে ফেলতে।
তো এখন 11:13 হয়ে গেছে, ইয়েস 11:13 হয়ে গেছে। তো আমি আমার ফেসটাকে এখন ওয়াশ করে নেব। আমি 8 মিনিটসের বেশি আমার স্কিনে রাখি না, এটা টিংলিং সেন্সেশন আরও বেড়ে যায় আমার। তো আমি ফেসটাকে ওয়াশ করে আসছি। তো আমি আমার ফেস ওয়াশ করে চলে এসেছি। নেক্সট আমি যেটাতে কনসেন্ট্রেট করবো এবার প্রপার হাইড্রেশন, বিকজ স্কিন এক্সফোলিয়েট করেছি, মানে স্কিনের ওপরে যে ডেড স্কিনগুলো ছিল সেইগুলো কিন্তু পুরো আমি বার করে দিয়েছি। নাও প্রপার হাইড্রেশনের দরকার। আর হাইড্রেশনের জন্য যে ফার্স্ট জিনিসটা আমি ইউজ করি, আর রিসেন্টলি আই অ্যাম ইন লাভ ইনটু টোনার্স। তো আমি এখন নতুন একটা টোনার ইউজ করছি, সেটা হচ্ছে হাইফেনের হাইড্রেটিং সেরামাইড টোনার এসেন্স। এই টোনারটা আমি রিসেন্টলি বলবো না, বেশ কয়েকদিন হয়েছে আমি ইউজ করেছি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সো দিস ইজ দ্য টোনার। এবার তোমরা দেখো টোনারের কনসিস্টেন্সিটা। আমি ইউজ করার আগে একটু শেক করে নিই, and the concentration is this kind of thing, and just look at that, just look at the glow. It is super hydrate করে স্কিনকে। কনসিস্টেন্সিটা তোমরা দেখলে, তাও আমি হাতে একবার অ্যাপ্লাই করে দেখে দিচ্ছি। This is the consistency. This is not super thick and not super thin, and just now just look at the difference. This is supremely moisturizing and feel like very silky smooth. And এবার আমি বলি the main ingredient of this, এটার মধ্যে wait a minute, 5% white nectar রয়েছে, 7% NMF রয়েছে, ন্যাচারাল ময়েশ্চার ফ্যাক্টর, ইউরিয়া যেটা মেন, এর মধ্যে সেরামাইড কমপ্লেক্স রয়েছে, বেটা গ্লুটেন রয়েছে। দিস ইজ এক্সট্রিমলি গ্রেট, যে কোনো কোরিয়ান টোনারকে এটা টক্কর দিতে পারে। তো আমি ইন্ডিয়ান ব্র্যান্ডকে একটু বেশি ভালোবাসি, বিকজ আমি জানি কিছু কিছু কোরিয়ান ব্র্যান্ড রয়েছে যেগুলোকে আমি রিপ্লেস করতে চাই না, বাট আমার মনে হয় ইন্ডিয়ান যে আমাদের হোমগ্রোন ব্র্যান্ড রয়েছে সেগুলোকেও একটু ট্রাই করার প্রয়োজন। আর আমার কাছে এখন যে কটা প্রোডাক্ট রয়েছে সব কটাই ইন্ডিয়ান হোমগ্রোন ব্র্যান্ড, আমাদের নিজস্ব ব্র্যান্ড। এবং লাস্টের যে প্রোডাক্টটা দেখবো সেটার জন্য প্লিজ ওয়েট করো, বিকজ সেই প্রোডাক্টটা আমাদের নিজেদের ব্র্যান্ডের প্রোডাক্ট। তো জাস্ট ওয়েট লিটল বিট, কারণ আমি ওটাকে রিফিল করবো তোমাদের সামনে আজকে, যেটা আমাদের নিজস্ব, একদম আমার ভীষণ কাছের এবং আমার খুব নিজস্ব নিজের আর কি প্রোডাক্ট বলতে পারো, আমার নিজের প্রোডাক্টই বলতে পারো। তো জাস্ট ওয়েট আ বিট। আফটার দ্যাট আমি ডাইরেক্ট চলে যাব আমার ডট অ্যান্ড কিয়ের ব্লুবেরি হাইড্রেট 12% ব্যারিয়ার বুস্ট সিরামে। এটার ব্যাপারেও আমি এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দিস ইজ মাই সেকেন্ড বটল। তো আমি জাস্ট 1 or 2 পাম্পস নিই। এটাও এক্সট্রিমলি হাইড্রেটিং অ্যান্ড এক্সট্রিমলি নারিশিং। এর মধ্যে প্রচণ্ড হাইড্রেশনের যে স্কিন হাইড্রেটিং জিনিসপত্র এর মধ্যে রয়েছে। এর মধ্যে 12% টোটাল ব্যারিয়ার বুস্টিং জিনিস রয়েছে, যেটা আমি আগের যে ভিডিও আছে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এই মুহূর্তে যে ওপরে এর মধ্যে সেরকম কিছু লেখা নেই, জাস্ট এইটুকুনি ছাড়া যেটা লেখা যে ডট অ্যান্ড কি ব্যারিয়ার ব্লুবেরি হাইড্রেট 12% ব্যারিয়ার বুস্ট ফেস সিরাম, আদারওয়াইজ এর মধ্যে আর কিছু লেখা নেই। আর এমআরপিটা দেওয়া রয়েছে। তো আমি আগের ভিডিওতে মোটামুটি ইনগ্রিডিয়েন্টসগুলো শেয়ার করেছি, তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারো। আফটার দ্যাট আমি ইউজ করব কনসিয়াস কেমিস্টের কোলাজেন বুস্ট পেপটাইড সিরাম। এটাও প্রায় শেষ হয়ে গেছে, আমি অনেকদিন এটা ইউজ করি না, বাট যেই মুহূর্তে আমার স্কিনে দরকার হয় হাইড্রেশনের এক্সফোলিয়েটিং ডেজে আমি এটা ইউজ করি। এটাও একদম জেল লাইক কনসিস্টেন্সি, আর এটাও স্কিনকে একটা সুপার হাইড্রেশন এনে দেয়। তো আমি এটা ইউজ করি যেদিনকে আমি আমার স্কিন এক্সফোলিয়েট করি, বা আমি জানি যে এই সময়টা বিশেষ করে যখন ওয়েদার খুব ড্রাই হয়ে রয়েছে, আমরা আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছি, তো এই সময় স্কিনে একটা প্রপার হাইড্রেশনের খুব দরকার হয়।
এটার ব্যাপারেও নতুন করে কিছু বলার নেই, এর আগের অনেক ভিডিওতে আমি এটার ব্যাপারে অনেক কথা শেয়ার করেছি। এর মধ্যে 6 পেপটাইড কমপ্লেক্স রয়েছে। তো কনসিয়াস কেমিস্টের ভেরি ভেরি গুড একটা পেপটাইড সিরাম। এর মধ্যেও পেপটাইড রয়েছে, বাট এর মধ্যে অনেক বেশি পরিমাণে কি বলবো সেরামাইড রয়েছে। বাট এটা যদি কেউ পেপটাইড সিরাম চাও, নট সো হেভি বাট একদম লাইট ওয়েটের, এইটা একটু হেভি এইটার থেকে, তাই আমি এটা রাত্রিবেলা ইউজ করি। আর তার সঙ্গে এটা ইউজ করছি কারণ আমার স্কিন যেহেতু এক্সফোলিয়েট করেছি, তো আমার স্কিনে একটা কামনেসের দরকার, আর স্কিনটা একটু ড্রাই হয়ে যাবে কারণ যেহেতু এক্সফোলিয়েট করা, তার জন্য আমি এই সিরামটাও ইউজ করলাম। সো আমি যে কটা ইউজ করছি তোমরা সবাই মোটামুটি জানো, খুব ফেভারেট আমার এই সিরামগুলো, আমার খুব ফেভারেট যে কটা প্রোডাক্ট ইউজ করছি তার মধ্যে বেশ কিছু নতুন প্রোডাক্ট রয়েছে। তো ইয়েস, দিস পেপটাইড সিরাম ইজ অলসো ভেরি গুড। এরপরে আমি ডিরেক্ট চলে যাব ময়শ্চারাইজারে। আর আমি ময়শ্চারাইজারের জন্য যেটা ইউজ করছি এটাও একদম নিউ, আমি রিসেন্টলি এটা কিনেছি, তাও রিসেন্টলি বলবো না, প্রায় 1 মান্থ তো হতে চললে, আমি জানুয়ারিতে কিনেছি আমার মনে আছে, কারণ আমি আমার দাদার বিয়েতে এটা কন্টিনিউয়াসলি ইউজ করে গেছি। অ্যান্ড দ্যাট ইজ ফ্রম পিলগ্রিম। তোমরা সবাই জানো পিলগ্রিম আমাকে স্পন্সর করে, বাট এইটা স্পন্সর করেনি, এটা আমি টাকা দিয়ে কিনেছি। তো এটার মধ্যে এটাও 5 ceramide barrier repair moisturizer with Korean Sika. This ceramide moisturizer is a very lightweight moisturizer, যেটা যাদের অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারো। এর মধ্যে এইটা ইনগ্রেডিয়েন্টসের উপরে এইটা দেওয়া যাবে, এটা আমি যদি তুলতে পারি আমি তোমাদের বলে শোনাচ্ছি। এর মধ্যে যাই হোক আমি বলে রাখি, এর মধ্যে 1 2 3 4 টাইপস অফ সেরামাইড আমি দেখতে পাচ্ছি, 5 টাইপস অফ সেরামাইড দেখতে পাচ্ছি। সেরামাইড 2, সেরামাইড 3, সেরামাইড 4, সেরামাইড 6, সেরামাইড 1, এতগুলো সেরামাইড এর মধ্যে রয়েছে। আর এর মধ্যে কোরিয়ান সিকা রয়েছে। তো তার কনসিস্টেন্সিটা আমি একবার দেখিয়ে দিই। দিস ইজ দ্য কনসিস্টেন্সি, দিস ইজ দ্য কনসিস্টেন্সি, দিস ইজ ভেরি লাইট ওয়েট, নট supremely thick, not supremely thin, but extremely moisturized। তো এইটা আমি ইউজ করব। এর মধ্যে যেহেতু সিকা রয়েছে, তো যাদের অয়েলি, সেন্সিটিভ, অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য এটা খুব ভালো ওয়ার্ক করবে। আর মেকআপের আগে অ্যাজ আ বেসও আমি এটা ইউজ করি, সেটার জন্য এটা আমাকে খুব ভালো হেল্প করে স্কিনকে প্রেপ করার জন্য। Now just look at the glow. তো যেদিন যেদিন আমি স্কিন এক্সফোলিয়েট করি, যেটা খুব কম করি এখন, প্রত্যেক উইকে হয়ে ওঠে না, মেবি মাসে একবার করি, সেদিনকে আমি ফুল কনসেন্ট্রেশন রাখি আমার স্কিনে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করব আফটার মাই এক্সফোলিয়েশন, সেগুলোতে এক্সট্রিমলি হাইড্রেটিং অ্যান্ড তার কামিং প্রপার্টিস থাকে প্রোডাক্টগুলোর মধ্যে। তো যে কটা প্রোডাক্ট দেখালাম সব কটাই এক্সট্রিমলি হাইড্রেটিং, সুদিং প্রপার্টিস রয়েছে সব কটার মধ্যে, অ্যান্ড স্কিনকে সুপার ময়শ্চারাইজ করবে। আমি যখন কালকে সকালে মর্নিংয়ে যখন উঠবো তখন আমার স্কিন ড্রাই থাকবে না, পিল হবে না, যেহেতু আমি এক্সফোলিয়েট করেছি, পিল হওয়ার সম্ভাবনা অনেক থাকে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটার জন্য এত ওয়েট করে থাকা এত কিছু, সেটা হচ্ছে আমি একটা লিপ বাম তোমাদের সঙ্গে শেয়ার করব। বা এটা নট শুধু লিপ বাম নয়, এটা অনেক কিছুইতেই ইউজ করা যায়। দিস ইজ অ্যাকচুয়ালি আ ট্যাটু বাম। তো আমাদের নিজেদের একটা ব্র্যান্ড রয়েছে, সেটা হচ্ছে ইঙ্কস রাইট, যেটা বারাসাতে রয়েছে, আর একদম আমাদের নিজেদের ব্র্যান্ড। তো ওনার হচ্ছে তন্ময়, অ্যান্ড আরও অনেকে রয়েছে আর্টিস্ট ওখানে, তো যারা ট্যাটু করে। তো ভীষণ ভালো সবাই, মানে ওদের কথা আমি আলাদা করে আর ওইভাবে বলছি না, সেটা পুরো আলাদা টপিক হয়ে যাবে। তো ওরা একটা বাম বানিয়েছিল, আর বানানোর পর সেটাকে রিফর্মুলেট করেছিল। ওরা বাম যখন বানিয়েছিল একটা, সেটা আমাকে ফার্স্ট যখন দিয়েছিল একটু ইয়েলোইশ ছিল, একটু হেভি ছিল, বাট এরপরে যেটা ওটা রিফর্মুলেট করেছে, তো এই বামটা ওরা আমাকে দিয়ে, এটা আমি নিয়ে এসেছি ওদের কাছ থেকে। তো এইটাকে আমি অ্যাজ আ লিপ মাস্ক ইউজ করি। ইভেন এটা এতটাই ভালো, এটা ট্যাটু হিল করার যেটা সেই বাম হয়,
এটা এতটাই ভালো, এক্সট্রিমলি ড্রাই ফ্লেকি স্কিনেও আমি এটা অ্যাপ্লাই করে থাকি। আর আমি যেহেতু আমার স্কিন সুপার সেন্সিটিভ, আর আমি মনে করি আমার স্কিনে কোনো কিছু কাজ করছে মানে সেটা মোটামুটি সবার স্কিনে কাজ করবে। তো এটার কনসিস্টেন্সিটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। দিস ইজ দ্য কনসিস্টেন্সি। আমি কোনোদিন লানেশের লিপ বাম ইউজ করিনি, বাট আমার তো আমি বলতে পারবো না ওইভাবে, বাট লানেশের লিপ বামের যে কনসিস্টেন্সি এটাও আমার মনে হয় এটাও কাইন্ডা সেম। দিস ইজ ভেরি ভেরি লাইক সুপার সুদিং অ্যান্ড ময়শ্চারাইজিং অ্যান্ড হিলিং। তো আমি এটাকে অ্যাপ্লাই করি আমার লিপসে। ইমিডিয়েট কোনো ময়শ্চারাইজার যখন লিপসে অ্যাপ্লাই করো যেরকম একটা লাইক মনে একটা ঠান্ডক महसूस হয় না, সেরকম এটা আমি যখন লিপসে অ্যাপ্লাই করি তো আমি সকালবেলা একটা সুপার হাইড্রেটিং একটা ঠান্ডা ভাব আসে, মনে হয় যেন কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। বাট এটা একটা সুপার সুপার ভালো, যে কোনো হাই এন্ড ব্র্যান্ডকে টক্কর দিতে পারে এরকম একটা লিপ মাস্কের কাজ করে যায়। ইভেন আমি যেটা করি, যেহেতু এক্সফোলিয়েট আমি স্কিনে করেছি, আমার নাকের পাশগুলো ড্রাই হয়ে যায়, তো আমি কি করি এটাকে নিয়ে আমার নাকের আশেপাশেও লাগিয়ে দিই, কারণ আমি জানি এই জায়গাগুলো ড্রাই হয়ে যাবে। দ্য স্মেল ইজ এক্স্যাক্ট লাইক কোকোনাট। তো যারা ট্রেটিনয়েড ইউজ করো তারাও এটা সেনসিটিভ এরিয়াতে লাগিয়ে ইউজ করতে পারো। এটার যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা আমি একটু বলে দিই। খুব খুব ছোট ইনগ্রিডিয়েন্ট লিস্ট ওদের, কারণ ওরা প্রিজারভেটিভ সেরকমভাবে ইউজ করে না। তো দ্য ইনগ্রিডিয়েন্টস আর কোকো বাটার, শিয়া বাটার, টি ট্রি অয়েল, ভাইটামিন এ অ্যান্ড ডি। তো খুব শর্ট ওদের ইনগ্রিডিয়েন্ট লিস্ট। আর প্রাইসিংটা ওদের আছে 500, আর এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচার আর ডেট সব কিছু পেছনে লেখা রয়েছে। বাট ওরা একটু ডিসকাউন্টে মেবি দেয় অনেকে, অনেক সময় তো আমি দেখেছি ওরা যখন অনেক বড় বড় ট্যাটু করে ওরা ওদেরকে এমনিই দিয়ে দেয়। ওরা খুব ভালো। আমি কেন নিজের বলছি, কারণ আমার যে উড বি হাজব্যান্ড সেও আর কি সেখানে সেই ইংস রাইডের সঙ্গে জড়িত আছে, জুড়ে রয়েছে। তো আমার পার্টনারশিপে রয়েছে ইংস রাইডের সাথে আমার উড বি হাজব্যান্ড। তো সেটাকে আমার নিজের ব্র্যান্ড বলতে কোনো মানে কোনো কিছু আটকানোর কিছু নেই। ওটা আমার অবশ্যই ইংস রাইড আমার নিজের ব্র্যান্ড। তো যারা কেউ যদি চাও তারা ডিরেক্ট ওদের পেজে যোগাযোগ করতে পারো। ওদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট ওদের সাথে কথা বলে নিতে পারো। তো ইয়েস, দিস বাম ইজ সুপ্রিমলি গুড প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।